প্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধির জন্য চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের ছোট বড় মূর্তির। তবে গতানুগতিক সিমেন্ট অথবা কাঠের মূর্তি বাদ দিয়ে এখন কদর বাড়ছে ফাইবারের তৈরি মূর্তির। আর এই ফাইবারের মূর্তি তৈরি করেই প্রতি মাসে প্রায় কয়েক হাজার টাকা রোজগার করছেন পূর্ব বর্ধমান জেলার দেবাশিস চন্দ্র। পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরের বাসিন্দা দেবাশিস বাবু বর্তমানে তিনি এই মূর্তি তৈরি নিয়েই পড়ে আছেন। তার মূর্তি তৈরির কারখানায় প্রবেশ করলেই চোখে পড়বে বিভিন্ন ধরনের মূর্তি। দেবাশিস বাবুর তৈরি ফাইবারের মূর্তি দেখলে সত্যিই বেশ ভালো লাগবে। সারাদিন দেবাশিস বাবুর কারখানায় চলে মূর্তি তৈরির কাজ। তিনি জানিয়েছেন যে যেরকম মূর্তি চান তিনি তাকে সেই ধরনের মূর্তি প্রস্তুত করে দেন, যে কারণে দেবাশিস বাবুর তৈরি মূর্তির চাহিদা বেশ ভালো রয়েছে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, মূর্তি তৈরি করতে গেলে ঠিক কি কি উপকরণ আপনার প্রয়োজন হয় এবং কিভাবে তৈরি করেন? প্রথমত মূর্তিটা তো ক্লে মডেলিং হয়। ক্লে মডেলিং করার পর সেটাকে ডাইস তৈরি হয়। ডাইসটা ফাইবারের হয়, পিওপিরও হয়। তা ডাইস তৈরি হওয়ার পরে তারপরে সেটা কাস্টিং করা হয়, প্রোডাকশন হয়, তখন ফাইবারের প্রোডাকশন হয়। ফাইবারের প্রোডাকশন করতে গেলে আপনার রেজিন লাগে আর সঙ্গে ম্যাট লাগে, যেটা ফাইবার বলে সেই ম্যাটটা লাগে, আর পাউডার লাগে। এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়। যা যা উপকরণ সব কলকাতা থেকেই পাওয়া যায়। দেবাশিস বাবু কলকাতার একটি প্রতিষ্ঠানে ফাইন আর্ট নিয়ে পড়াশোনা করেন। তারপরই তিনি চলে যান হায়দ্রাবাদে। সেখানে বেশ কিছু কোম্পানিতে মূর্তি তৈরির কাজ করেন প্রায় 17 বছর ধরে। তবে হায়দ্রাবাদ থেকে তিনি দেশের বাড়ি ফিরে আসেন 2016 সালে। তারপর থেকে নিজের বাড়িতেই শুরু করেছেন মূর্তি তৈরির কাজ। দেবাশিস বাবুর তৈরি মূর্তি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দিয়েছে। ত্রিপুরা, আসাম এছাড়াও কলকাতাতেও পৌঁছে গিয়েছে দেবাশিস বাবুর তৈরি ফাইবারের মূর্তি। পূর্ব বর্ধমান জেলাতেও দেবাশিস বাবুর তৈরি মূর্তির ভালো কদর রয়েছে। দেবাশিস বাবু জানিয়েছেন তার সারা বছরই কাজ হয়, কখনো বসে থাকতে হয় না তাকে। পুজোর মরশুম এলে কাজের ব্যাপক চাপ বাড়ে, সারা রাত ধরে চলে মূর্তি তৈরির কাজ। এই মূর্তি প্রস্তুত করেই তিনি প্রতি মাসে প্রায় 20,000 টাকা পর্যন্ত রোজগার করেন। এখন পূর্ব বর্ধমান জেলার মধ্যে বেশিরভাগ কাজেই দেবাশিস বাবুর ফাইবারের তৈরি মূর্তির চাহিদা থাকে তুঙ্গে। তিনি জানিয়েছেন এই ফাইবারের মূর্তির খরচ কাঠের মূর্তির তুলনায় অনেক কম, তাই চাহিদাও ভালোই থাকে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।